কি অবাক হচ্ছেন? সুদীপ্তাদির জায়গায় আমি দাঁড়িয়ে আছি? না না, আমি শোয়ের অ্যাঙ্কার নই। শোয়ের অ্যাঙ্কার সুদীপ্তাদি আসবে, কিন্তু আজকে আমি ম্যাজিকের মাধ্যমে সুদীপ্তাদিকে এখানে নিয়ে আসবো। তো চলুন দেখা যাক। হ্যালো, Lovely. Thank you, Sonu. Thank you so much. Thank you so much. And welcome to Lakh Taka Lok Khilab Season 2, co-powered by Sunrise Moshla. আজকের পুরো পর্বটাই একটু অন্যরকম হতে চলেছে। শুরুটা অন্যরকম হলো না, সেটা দেখে বোঝা গেল যে বেশ একটা ডিফারেন্ট এপিসোড হতে চলেছে। 4 কচি কচি মা লক্ষ্মী রয়েছেন আজকে এখানে, আর সেই 4 জনই নিজের নিজের কাজে সাংঘাতিক দড়ো। তো তাদের সঙ্গে কথা বলবো, তাদের কথা জানবো, আলাপ করব। 4 জনকেই ওয়েলকাম করি। ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ। সোনুর সঙ্গেই আগে ভালো করে একটু আলাপ করি। সোনু, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি ম্যাজিশিয়ান সোনু। আমি হাবড়া, উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি একজন ম্যাজিশিয়ান। হাবড়ার কোথায় থাকো? হাবড়া হাটথোবা। হাটথোবা, ওকে। তুমি তো খুবই পুচকে, তুমি কতদিন ধরে ম্যাজিক করছো? আমি 8 বছর ধরে ম্যাজিক করছি দিদি। 8 বছর, মানে অনেক কম বয়সে শুরু করে? হ্যাঁ, আমি অনেক ছোট থেকেই শুরু করেছি ম্যাজিকটা। প্যাশন তোমার হ্যাঁ, ম্যাজিক, ওকে। আরো দেখবো তো আমরা ম্যাজিক? হ্যাঁ দিদি, নিশ্চয়ই। ওকে, দেখবো। নিশার কাছে আসি। হাই। নমস্কার সুদীপ্তাদি। নমস্কার। আমি নিশা সরকার, আমি নবদ্বীপ থেকে এসেছি। আমি একজন নদিয়া। জিমন্যাস্ট। নদিয়া। জিমন্যাস্ট? তুমি কোথায় কোথায় পারফর্ম করেছো জিমন্যাস্ট? গোয়া, সিকিম, হায়দ্রাবাদ, মানে ন্যাশনাল লেভেলে? ন্যাশনাল ইন্টারন্যাশনালও খেলেছি। ইন্টারন্যাশনালও খেলেছো, ওয়াও। আর তোমার মেডেলস বলো, কি কি পেয়েছো? স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। স্টেটে গোল্ড আছে, হ্যাঁ। ন্যাশনালেও গোল্ড, আর ইন্টারন্যাশনালে সিলভার মেডেল। জিমন্যাস্টিক্সে, ওয়াও। জয়শ্রীর কাছে আসি। জয়শ্রী। ও সুদীপ্তাদি, আমি জয়শ্রী দাস। আমি উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ থেকে এসেছি। আমি ক্যারাটে করি, সাথে আমার এই যে আছে স্টেট আছে, ইন্টারন্যাশনাল আছে। আমি গিয়েছি, একবার গোল্ড পেয়েছি, একবার সিলভার পেয়েছি, 2বার ব্রোঞ্জ পেয়েছি। হ্যাঁ, স্কুল গেমস থেকে 2বার গিয়েছি, আর কায় থেকে গিয়েছি। আর তোমার বেল্টের কালারটা একবার? আমার ব্ল্যাক বেল্ট। এখানে এসে একবার দেখিয়ে যাও। ব্ল্যাক বেল্ট তো সবার হয় না বাবা। এই তো মাঝখানে একবার দাঁড়াও, দেখে নাও সবাই। দ্য ব্ল্যাক বেল্ট জয়শ্রী। জয়শ্রী কারাটে দেখবো না আমরা পারফরম্যান্স? হ্যাঁ, দেখা হবে, হ্যাঁ। শিওর। থ্যাংক ইউ। এসো পোডিয়ামে। আচ্ছা, এবার অহনা। নমস্কার অহনা। নমস্কার দিদি, আমি অহনা। আমি হাওড়ার উলুবেড়িয়া থেকে এসেছি। আমি গান গাই। কি গান গাও অহনা? আমি সব রকমই গান গাইতে ভালোবাসি, তবে ফোকটা আমার একটু বেশি প্রিয়। রিয়েলি? তুমি এখন কি পড়ছো অহনা? আমি এখন ক্লাস 12-এ পড়ি। আচ্ছা, ভবিষ্যতে গান নিয়ে পড়ার ইচ্ছে আছে আমার। তো 12-এ এখন কি নিয়ে পড়ছো? আর্টস নিয়ে। আর্টস নিয়ে, ওকে। আমি আকাশবাণীতে রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক গানের সুযোগ পেয়েছি গাওয়ার। আচ্ছা, তো দেখি কে কত টাকা তুলতে পারে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি।
সবার আগে সোনুকে খেলতে ডাকবো, তবে তার আগে সোনুকে আরেকটু জিজ্ঞেস করি, তোমার বাড়িতে কে কে আছেন সোনু? আমি আছি আর বোন আছে। বোন? বোন এসছে? হ্যাঁ দিদি, বোন এসেছে। কোথায়? ও হাই, তো তোমরা দুজনেই থাকো? ওকে, তোমার বাবা মা? আমার যখন 16 বছর বয়স তখন আমার মা মারা যায়, আর বাবা আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে দুজনকে। কেন? মেয়ে হয়েছিলাম আমরা, তাই আমাদের পছন্দ ছিল না। ছোট থেকেই অনেক অত্যাচার করতো। মা মারা যাওয়ার পর বাড়ি থেকে বার করে দিয়েছে আমাদের দুজনকে। তারপরে আমরা দিদার কাছে এসে থাকতাম, মানে মামার বাড়িতে? মামা বাড়িতে। তারপরে? এখন দিদা মারা গেছে, এখন বাড়িতে শুধু আমি আর বোন। আর মা মারা গেলেন কিভাবে? বাবা বিষ খাইয়ে দিয়েছিল মাকে। ডোন্ট টেল মি। কেন? জানি না, আর অনেক ছোট ছিলাম আমরা, তাই কোনো পুলিশ কেস কিছু হয়নি। তোমরা কিছু করতেও পারোনি? তো এখন তো বড় হয়েছো, এখন করবে না? এখন কিছু করা যাচ্ছে না, ওটা আর সেই সময় হয়নি, এখন আর কিছু হচ্ছে না। তো তোমাদের কেউ গাইডও করেননি? মানে বাবার বাড়ি মামার বাড়ি কেউ ছিল না একটু গাইড করার জন্য? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন? নো ওয়ান? একটা থানাকে বা পুলিশকে জানালে এত সহজে তো পার পাওয়া যেত না? তখন অনেকটাই ছোট ছিলাম আমরা। তোমার 16 বছর বয়স বলছো। 16 বছর তো অতটাও ছোট নয় সোনু। এইটুকু বুঝতে পারলে না যে আনন্যাচারাল ডেথ হয়েছে? শুধু ডক্টর বলেছিল যে তোমার মায়ের গায়ে পয়জন পাওয়া গেছে, তো কে খাইয়েছে তোমার মাকে। তো তার আগের দিন ঘরেও আমি কিছু জিনিস দেখেছি, ছিল ইঁদুর মারার বিষ টিস রাখা ছিল, ওগুলো ছিল না আগে ঘরে, পরে ওগুলো আনা হয়েছিল। তো ডাক্তারেরই তো উচিত ছিল সঙ্গে সঙ্গে এফআইআর করা। তো তোমার বাবা এখন কোথায়? আমাদের ওখানেই আছে, হাবড়া অশোকনগরে। তার সঙ্গে দেখা হয় তোমাদের? তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন? আমাকে এখনো মানে মারার করা ধুমকি দেয় যে আমাকে মেরে ফেলবে। তোমাকে? কেন? মেয়ে হয়ে জন্ম হয়েছিলাম, ওনার পছন্দ ছিল না আমাদের। এটা একটা কথা হলো? তো এখনো পারো তোমার আশেপাশের লোকজনকে মোবিলাইজ করে কিছু করতে? জানি না, আমার শুনেই তোমার হাত পা নিষ্পিস নিষ্পিস করছে। তো ওনার শাস্তি উনি পেয়ে গেছে দিদি, ওনার রেলে একটা পা কাটা গেছে কিছুদিন আগে। তুমি পড়াশোনা কত দূর করেছো সোনু? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এমএটা করার ইচ্ছা আছে। আর বোন? বোন এবার সেকেন্ড ইয়ার। ওর নাম কি? দীপান্বিতা মিত্র। তো তোমার কি হওয়ার ইচ্ছা? আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি থিয়েটারেও আছি, তাই এটা নিয়ে আগানোর ইচ্ছা আছে। কোথায় থিয়েটার করো? অশোকনগরে। আচ্ছা, তো তোমরা দুজনেই তো মাইনর, তোমাদের কোনো গার্জিয়ান নেই। তো সোনু, তুমি কি ম্যাজিক শো করে সংসার চালাও? হ্যাঁ দিদি, ম্যাজিক শো করে। আর পড়াশোনার খরচ? পুরোটাই ম্যাজিকের উপর। অন অ্যান অ্যাভারেজ কটা শো পাও মাসে? মাসে 10-12টা। ও সিজন থাকলে 10-12টা হয়ে যায়, আবার মানে কখনো কখনো শীতকালটায়? পুরো মাসটা ফাঁকাও যায় মাঝে হ্যাঁ মাঝে। এক্স্যাক্টলি, ম্যাজিক তো মানে অতটাও পপুলার আর্ট ফর্ম নয় যে মাসের মধ্যে 20-25 দিন শো থাকবে। সো হাউ ডু ইউ ম্যানেজ টু সার্ভাইভ? ওভাবেই চলছে আর কি। তো তোমার আজকে কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে কি করবে সোনু? 1 লাখ টাকা পেলে আমি 20,000 টাকা আমাদের লক্ষ্মী ব্যাংকে রাখবো। কোন লোক? আমাদের লক্ষ্মী ব্যাংকে? হ্যাঁ দিদি। আর বাকিটা আমি ফিক্স করে রাখবো ভবিষ্যতের জন্য কিছু করার জন্য। তোমার লাগবে না ওই 20,000? না দিদি, আমার মতো যারা আরো অসহায় আছে, তো ওনাদের জন্য আমি 20,000 টাকা রাখবো। ওকে, ইয়া প্লিজ। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট তোলো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু আরো হতে পারে। হ্যাঁ, টাকাগুলো কাছে টেনে এবার নিচে হচ্ছে। তোমার দিক থেকে ঢোকাও খুন্তিটা, নিচে ঢোকাও, তোলো, যাও, উঠছে না। আর শুনবি না বারণ।
ডান দিকে আছে সব টাকা, হ্যাঁ হ্যাঁ, নিচে ঢোকাও, আবার ঢোকাও, আছে, হ্যাঁ, আবার তোলো, সামনের দিকে জল ফিল করো, টাকাগুলো ফিল করো। টাকা না থাকলে কাঠে শুধু ঘষা হবে, হ্যাঁ, একটা একটা করে উঠছে। ও চারটে 200 মানে 800, 100 একটাই, আচ্ছা 900, 10, 20, 30, 1530 সোনুর স্কোর ফার্স্ট রাউন্ডে। সো হ্যাঁ, নিশার গল্প একটু শুনি। তোমার জিমন্যাস্টিক্স প্রেম কত দিনের? আমি 12 বছর থেকে জিমনাস্টিক করি। ও, কোথায় করতে আগে? আগে এক জায়গায় নবদ্বীপেই করতাম। হ্যাঁ, নবদ্বীপে কোথায় বাড়ির practice থেকে করতে? ওই 5 মিনিট লাগে যেতে। আচ্ছা, কার কাছে কোচিং নিতে? ওখানে একটা স্যার আছে, প্রশান্ত স্যার, ওর কাছেই করতাম। তারপরে প্রথম খেলতে গেলে কোথায়? প্রথম খেলতে 2 থেকে 5 অবধি প্রাইমারিতে খেলতাম। তারপরে 5 থেকে যখন বড় স্কুলে যাই তখন হাই লেভেল, ওই স্টেট, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল হয়। তো ওখান থেকে 12 বছর বয়স থেকে বললে না? না, আমি ক্লাস 2 থেকে করছি। ক্লাস এখন 12 বছর মানে কম, 12 বছর হলো। 12 বছর Okay. ধরে প্র্যাকটিস করছি। ওকে, তোমার কিছু ট্রেনিং এর ভিডিও, তোমার পারফরমেন্সের ভিডিও সবাইকে দেখাই আগে একটু, নিশার পারফরমেন্স। সে কি, ওরে বাপরে, এটা কোথায়? এটা ইন্টারন্যাশনাল। আচ্ছা, গোয়ায় যেটা করেছো বলছিলে? হ্যাঁ, হ্যাঁ, এটা কি রিদমিক জিমন্যাস্টিক যেটা বলে? অ্যাক্রোব্যাটিক্স। অ্যাক্রোব্যাটিক্স। সিলভার, ওকে, এশিয়ান চ্যাম্পিয়নশিপস। লাভলি। সো এটার জন্য তো প্রচুর প্র্যাকটিস লাগে। রোজ প্র্যাকটিস থাকে আমাদের। কতক্ষণ করো? 4টে থেকে 8টা। 4 ঘন্টা। আর তুমি পড়াশোনা কিছু করছো এখন? পড়াশোনা বলতে এবার এইচএস দিলাম। আচ্ছা, কোথা থেকে? নবদ্বীপ। মানে স্কুল থেকে? হ্যাঁ, স্কুল তারা সুন্দরী গার্লস হাই স্কুল থেকে। আচ্ছা, তো স্কুলে তোমাকে সাপোর্ট করেন? হ্যাঁ, স্কুলে তো Teacher. প্রচন্ড সাপোর্ট করতো। আর তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা আর আমি। আচ্ছা, তো মা বাবা দাদাও সাপোর্ট করেন? হ্যাঁ, বাবা কি করেন? রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, আর দাদা হচ্ছে আর্ট টিচার। বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ির থেকে মা এসছে। কোথায়? ও, নমস্কার। মেয়ে যে খেলছে, ভাল লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। মেয়ে তো দারুণ। আমি ছোট থেকেই চাই আমার মেয়ে, মানে ছোট থেকে আমি সবসময় সাপোর্ট করতাম ওকে, যে ও খেলুক, মানে জিমন্যাস্টিক করুক। এত গুণী মেয়ে। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে নিশা? তো স্টেটে তো অনেকবারই গোল্ড জেতা হয়েছে, তাও 20-25টা গোল্ড আছে। আর ন্যাশনালে 3টে গোল্ড আছে। তারপরে আমি যখন পরের বার ইন্টারন্যাশনালে যাব, প্রিপারেশন নিচ্ছি, সেই সময় বাবা তো রাজমিস্ত্রির কাজ করে। এবার গোয়াতে হয়েছিল বলে 2 লাখ টাকা লেগেছিল। দেশের বাইরে যদি হতো তাহলে সেটা 3 লাখ, 3.5 লাখ টাকা লাগতো। এবার তাই বলে স্যারকে বলেছিলাম যে না, আমি পারবে না, পার্টিসিপেট করতে পারবো না, কারণ এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। অনেক কষ্ট করে মা সোনা গয়না সব বন্ধক দিয়ে তারপরে আমাকে খেলতে পাঠায়। এখন 1 লাখ টাকা পেলে আমি আমার মায়ের ঋণগুলো শোধ করতে পারি। ওই গয়নাগুলো ফেরত নেবে? গয়নাগুলো ফেরত দিতে চাই, এখনো গয়নাগুলো ফেরত হয়নি। নাইস, দেখা যাক হয় কিনা সেটা। এসো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, তোল ঝটকা দিয়ে তোল। কাচ্চি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস, একসঙ্গে জড়ো করো। চিড়িয়া কোথায় আছে ঘাট
ঘাপটি মেরে বলবে কে রে ঢুকতে হবে আগে। নিজে থেকে ঢোকাও, নিচে ঢোকে থেকে নি, নে, হ্যাঁ 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 ঢোকে নি, ঢোকা ঢোকে নি। ঢোকা। পড়ে গেল। আরে পড়ে যাচ্ছে তো, উঁচু করে তোল। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি ভালো করে ঢোকাও যাতে একসঙ্গে অনেকগুলো টাকা ওঠে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? ঢোকে নি, আর একটু বাঁদিক ঘেসে ঢোকাও। পেয়েছি আমি হ্যাঁ, এইভাবে 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 এইভাবে। যেন নেড়া মাথায় জিরো ওখানে টাকা নেই। হ্যাঁ, ঢোকাও তোল, ঢোকাও, আর একটু তোল, ঢোকাও, ধর, ধর, ঢোকাও। ধর। ঢোকে নি। তোমার দেখা পাই গো আমি হাই গো আমি 007 লেখা পাই ঢোকাও, মারো ঝটকা, মারো ঢোকাও, হ্যাঁ মারো ঝটকা। না, পাঁচটা 500 আছে, 2500 এখানেই। সোনুকে এখানেই ক্রস করে গেছে। তিরিশ, 40, 50, 4650। ওয়াও। ওকে, সো জয়শ্রী, তোমার কারাটে শেখা কত বছর বয়স থেকে? আমার তখন 9 বছর বয়স। আচ্ছা। তখন এই 8 বছর 9 বছর মতো চলছে। আচ্ছা, প্রতিদিন প্র্যাকটিস করো? প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। কতক্ষণ? 2 ঘন্টা মোটামুটি। ওকে, কোথায় কোথায় পারফর্ম করেছো? আমি আসানসোল গিয়েছি স্টেট খেলতে 23-এ, স্কুল গেমস স্টেট। তাছাড়া আমি সল্টলেক স্টেডিয়ামে খেলতে গিয়েছিলাম 2025-এ খেলতে গিয়েছিলাম, স্টেট লেভেল ছিল ওটা। ওখান থেকে আমি 3rd হয়েছি। আর আসানসোলে যখন গিয়েছিলাম তখন ওখান থেকে 2nd হয়েছিলাম। আমাদের ক্যারাটেতে ফার্স্ট সাব ডিভিশন হয়, তারপর ডিস্ট্রিক্ট হয়, তারপর স্টেট হয়, তারপর ন্যাশনাল, তারপর ইন্টারন্যাশনাল, এইভাবে হয়। তোমার বাড়িতে কে কে আছেন জয়শ্রী? আমার বাড়িতে হচ্ছে মা, বাবা, ভাই, আমি আর কাকু, কাকিমা, ভাই আছে, ঠাম্মি আছে। ও, অনেকে একসঙ্গে। অনেকে একসাথে তোমার আছে। বাবা কি করেন? বাবা চাষবাস করে, সবজি বিজনেস আছে। তো বাবা মার সাপোর্ট আছে? হ্যাঁ, মা বাবার পুরোটাই সাপোর্ট আছে। মানে দিনে সারা দিন কাজ করে। বাবা আমাকে রাত্রেবেলা 2টোর সময় খেলা থাকলো 3টের সময় আমাকে বেরোতে হয়, কারণ আমার বাড়ি সে অনেকটা সুন্দরবনের কাছাকাছি, তো বেরোতে হয়। আমার বাবা মা দুজন নিয়ে বেরিয়ে আসে আমাকে। মানে কোনোদিনও বলে না যে আমার কষ্ট হচ্ছে, আমরা যেতে পারবো না। ও, বাবা মাকে তো তুমি কাঁদিয়ে দিলে। জয়শ্রীর পারফরমেন্সের ভিডিও দেখাই একটু সবাইকে। এটা কবেকার? এটা এই 2025-এ সাব ডিভিশনে। এটা এই তো। এটা কোথায়? এটা হচ্ছে হাওড়াতে খেলতে গিয়েছিলাম তখন। তা 2025-এ স্টেটে 3rd হয়েছিলাম। চিলড্রেন সারা বাংলার শিশু ফেডারেশন, ওটা একটা ক্যাম্প ছিল 8 দিনের। বেঙ্গল ফেডারেশন। ওখানে আমি লাঠি শিখেছিলাম। তো ওখানে ছেলে মেয়ে সবাই মিলে প্রায় 50 জন ছিল, তার মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছিলাম। ওটা আমার পুরো লাঠিতে 2 সাইডে আগুন জ্বলছিল। হ্যাঁ। আমি 4 জন পুরো মানে দাঁড়িয়েছিল, তাদের কাঁধের উপরে পুরো দাঁড়িয়ে আমি ঘুরিয়েছিলাম পুরো হ্যাঁ। লাঠিটা। তোমার ট্রফি আর মেডেল গুলো দেখি একটু। এটা আমার 2025-এ স্কুল গেমসে 3rd। স্কুল গেমসে 3rd, ব্রোঞ্জ। ব্রোঞ্জ। এটা আমার 2023-এ 2nd। এটা হচ্ছে স্টেটে ফার্স্ট হয়েছিলাম। এটা গোল্ড। হ্যাঁ, গোল্ড এটা। ওয়াও, তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও জয়শ্রী, এই খেলায় জিতে যাও, কি করবে? আমি ফার্স্ট লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দিয়ে যাব। কি বলছো? আর হচ্ছে আমার মা খুব অসুস্থ, বাবাও মায়ের মাথার মধ্যে যন্ত্রণা করে, অনেক টেনশন। তো মাকে ডাক্তার দেখাচ্ছি, একটু ভালো ডাক্তার দেখাবো। বাবার হাতে এখানে কিছু একটা হয়েছে, মানে অপারেশন হয়েছে একবার, তাও আবার সেই জিনিসটা ঠিক হচ্ছে না। হাতে? হাতে, বাবার হাতে? বাবার হাতে আছে।
ওটা আমি ভালো ডাক্তার দেখাবো। আর সাথে আমার ক্যারাটে করতে গিয়ে আমার পায়ে চোট লেগেছে, আমার 1 মাস পুরো রেস্ট হয়ে গেছিলো, মানে এতটাই বাজেভাবে চোট লেগেছে পুরো কোমর থেকে পুরো পায়ে। তো আরেকটু ডাক্তার দেখাবো। সাথে আমার ক্যারাটে অনেক জিনিস আমি কিনে উঠতে পারিনি এখনো, আর আমার অনেক জায়গায় টাকার জন্য আমি না খেলতে যেতে পারি না, ওই এন্ট্রি ফিসটা দিতে হয়। 1 লাখে কি কি করবে জয়শ্রী? যেটুকু হয় আমি একটা সাজেশন দেবো, হ্যাঁ। লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দেওয়ার কথা ভেবো না। না, মায়ের ইচ্ছা খুব। ওর মাকে কেউ একটু মাইকটা দাও। আপনার নাম? আমার নাম ষষ্ঠী দাস। সো মেয়ে যে এত কিছু প্ল্যান করে রেখেছে আপনি জানতেন? না, ও বাবাও জানে না, আমিও জানি না। তো আমি ওকে যেটা সাজেস্ট করলাম যে লক্ষ্মী ব্যাংকে আমাদের টাকা চলে আসে, কোনো না কোনো ভাবে আমাদের চলে আসে। হ্যাঁ, ওটা আমার অনেক দিনের ইচ্ছা। আমার যেটা বক্তব্য, আমি বুঝতে পারছি আপনার অনেক দিনের ইচ্ছে, আমি বাধা দিতে চাই না একেবারেই, কিন্তু ও ছোট মানুষ, ওর এতগুলো ইচ্ছে এবং প্রয়োজন আছে, সেখানে 20,000 টাকা ও নিজে নিয়ে গেলে উপকার হতো না? না ম্যাম, না, থ্যাংক ইউ। অনেক চেষ্টা করলাম আটকানোর। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। মারো ঝটকা, হ্যাঁ, এক জায়গায় করো টাকাগুলো। জড়ো করো, আগে বেশি করে জড়ো করো। ওখানে নেই টাকা, সব ডান দিকে আছে। হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, নিচ দিয়ে ঢোকাও, ঢোকে নি, ঢোকাও, ঢোকে নি, ঢোকে নি, ঢোকে নি। ঝটকা ঢুকছে মেরে না, ভালো করে নিচে ঢোকাও, ঢোকাও। হ্যাঁ, এবার ঢোকাও, ঝটকা গুটিটা মারো। জড়ো করো। দুটো 500 আছে, 1000। সত্তর, 80, 90, 2190। এইবার অহনার কাছে। অহনা, কি শুনে বুঝলে খেলা কিরকম হচ্ছে? হ্যাঁ, বুঝলাম। কি বুঝলে বলো তো একটু? খেলায় দেখাবো সেটা। আরে জিও, বলছে খেলায় দেখাবো সেটা, মুখে কথা কম, কাজ বেশি। ওনার বাড়ি থেকে কেউ এসছেন? আমার মা এসছে, বাবা এসছে, আর দাদা এসছে। নমস্কার। ওনার কি ছোটবেলা থেকেই সমস্যা? হ্যাঁ, ছোটবেলা থেকেই ওর সমস্যা। ও, এটার কোনো কারণ ডাক্তার কিছু? ডাক্তাররা তো বলছে এটা নতুন জেনেটিক্যালি প্রবলেম হয়েছে এটা। জেনেটিক্যাল? হ্যাঁ। আচ্ছা। ওর দাদাও একই, ওরই মতন। ওকে। আর এটার কোনো চিকিৎসা নেই? না, ওদের নার্ভের প্রবলেম তো, হ্যাঁ, হ্যাঁ। নার্ভের তো বিকল্প নেই কিছু, ওই জন্য এটার কোনো চিকিৎসা নেই। ওর দাদার নাম কি? ওর দাদার নাম অনিমেষ চক্রবর্তী। অনিমেষ? হুম। অনিমেষ, আপনি কি করেন? আমি পুজো অর্চনার সঙ্গে যুক্ত আছি। ওকে। তো ছোটবেলা থেকেই দুজনকে এই ধরনের একটা মানে স্পেশাল এবিলিটি নিয়ে বড় করাটাও তো বেশ। প্রথম কথা এরকম হয়েছে বলে সেটা নিয়ে আলাদা একটা কষ্ট ছিল। নিজেকে বোঝালাম যে কষ্ট পেয়ে তো মানে লাভ নেই, ওদেরও তাহলে কষ্ট বাড়বে। তো অহনা পড়াশোনায় ভালো? খুব ভালো পড়াশোনায়। হ্যাঁ, মনেই হয় আমার, ওর কথা শুনেই মনে হচ্ছে। হাসছে দেখো। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো, ছোটবেলা থেকেই গান বাজনার দিকে ও একটু গান করতে পছন্দ করে। সে লুকস ব্রাইট। এদেরকে নিয়ে আমি সত্যি আমি গর্ববোধ করি।
অহনা, কি হওয়ার ইচ্ছা জীবনে? আমি স্টেজ পারফর্মার হতে চাই, আহ, মানে যদি কোনো সুযোগ পাই তাহলে প্লেব্যাক সিঙ্গিংও করার ইচ্ছে। জিও, শিওর। অহনা, একটা গান শোনাবে আমাদের? হ্যাঁ, শোনাবো। শুনি। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সে তুমি পাথরেও ফুল যে ফোটা। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। থ্যাংক ইউ। অপূর্ব, থ্যাংক ইউ। খুব ভালো গেয়েছো। এগুলো তোমার পাওয়া? হ্যাঁ, আমি 2016 থেকে আজ পর্যন্ত যা যা পেয়েছি এখানে সব আছে। বাহ, ভারতী মিত্র স্মৃতি পুরস্কার। কলিকাতা অন্ধ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক ও রবীন্দ্রসঙ্গীতে দ্বিতীয় স্থান। হ্যাঁ, বাহ। অঙ্কন ক্রীড়া সূচি 50 মিটার দৌড় হ্যাঁ, তৃতীয় স্থান। এ কি মেয়ে রে, 50 মিটার দৌড়েছে। ওয়াও। নজরুল গীতিতে প্রথম, আবৃত্তিতে প্রথম, 2020-তে আবার নজরুল গীতিতে প্রথম। মানে ও থাকলে বাকিরা নাম কাটিয়ে নেয় নাকি? আচ্ছা, কি গল্প বলবে বললে, সেই গল্পটা বলো। অডিশনের যে আমার গল্পটা, ওটা হচ্ছে মানে একদম যাকে বলে
একদম হঠাৎ করে হয়েছে। হ্যাঁ না একদিন স্কুলে আমার মা আমাকে দেখতে এসেছিল, তো সেই সময় আমাকে মা বলছে যে তোর একটা সুযোগ এসেছে। মানে আমার একজন টিচার, তিনি হচ্ছে আমার মাকে বলেছে যে এরকম আকাশবাণীতে এখন সুযোগ আছে, যদি অডিশন দেয়, যদি সুযোগটা হয়ে যায়। তো তখন আমি রবীন্দ্রসঙ্গীতে আর আধুনিকে অডিশন দিয়েছিলাম। তো ভাগ্যক্রমে আমার দুটোই সিলেক্টেড হয়ে গেছে। ও পারফরমেন্স হয়েছে, রেকর্ডিং হয়েছে না হয় না, এখনো তো অডিশন পাস করেছো, এটা খবর পেয়ে গেছো। হুম। তার মানে খুব শিগগিরই তোমাকে ডাকবে, আর আমরা রেডিওয়ে খুব শিগগিরই গান শুনতে পাবো, তাই তো? হুম। লাভলি। তো তুমি অহনা আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? আমার বাবার তো একটা ছোট স্টেশনারি দোকান আছে, আমার মা হাউসওয়াইফ। মানে বাবাকে কিছু দিতে চাই, কারণ আমার বাবার তো দোকানটা ছোট আর মালও কম, তাই আমি বাবাকে কিছু মাল তুলে দিতে পারবো, যাতে বাবা আর একটু ভালো বেচা কেনা করতে পারে। বাদ বাকি হচ্ছে আমার পড়াশোনা, তারপর গান, আমার আরো কিছু ইনস্ট্রুমেন্ট কেনা বাকি, সেই সবগুলো কেনার ইচ্ছে আছে আমার। আচ্ছা চলো অহনা, ফার্স্ট রাউন্ডে খেলতে হবে তো। হ্যাঁ। এসো আমার সঙ্গে এসো। চলো অহনা, এটা একটু নামিয়ে নাও, একটু নামিয়ে নাও। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো এবার এগুলোকে ভালো করে আগে জড়ো করে নে, জড়ো করে নিয়ে তবে এক ঝটকায় তুলবি। ফিল করো টাকার নোটগুলো দূরে দূরে আছে, এক জায়গায় একটু পাহাড় মতো করো, জড়ো মতো করো করে, হ্যাঁ নিচে, হ্যাঁ রাইট, ভেরি গুড। জড়ো করে নিয়ে এক ঝটকায় তোল। দূরে চলে যাচ্ছে। হ্যাঁ এবার খুন্তিটা ঢোকাও, নিচ দিয়ে ঢোকাও, ঢোকাও ঢোকাও ঢোকাও, এবার মারো ঝটকা বাঁদিকে। ইয়েস, ভেরি গুড, ভেরি নাইস। এবার আবার অনেকগুলো টাকা এক জায়গায় করো। চারিদিক দিয়ে জড়ো করে এবার তোলো তোলো তোলো। ইয়েস, আবার হবে। দূরে চলে গেছে, টাকাগুলো কাছে আনো। হ্যাঁ হ্যাঁ, খুন্তি ঢোকাও ঢোকাও ঢোকাও, এবার ঝটকা মারো। ইয়েস, ভেরি গুড। আবার কাছে আনো টাকাগুলো, আরো কাছে আনো, ফটাফট আনো, ফটাফট ফটাফট। এবার নিচে ঢোকাও ঢোকাও, আর একটু ঢোকাও, এবার তোলো। ইয়েস, নাইস। অনেক টাকা তুলেছে মেয়ে। 1 2 3 4 5 খানা 500 তুলেছে, 2500 এখানেই। ভেরি গুড। কুড়িটা 10 মানে 200, মানে 5340। ওয়াও, হাইয়েস্ট। অহনা, আই এম সো প্রাউড অফ ইউ। Welcome back to the very special episode of Lakh Taka Lokhi Labh Season 2, co-powered by Sunrise Moshla. দারুণ 4 পুচকি পুচকি মা লক্ষ্মী আছে আমার খেলায় আজকে। তারা 4 জনই ভীষণ ট্যালেন্টেড। খানিক গল্প শুনেছি, একটা রাউন্ড খেলা হয়েছে, এবার মজার রাউন্ড, গান চেনার রাউন্ড শুরু করব। গানে গানে লক্ষ্মী লাভ। জুতোর মধ্যে দিয়েও কাটা? এরকম করছে কেন আমাকে দেখে? ও অনেকদিন পর দেশওয়ালি পেয়েছে। দেশওয়ালি? হ্যাঁ মানে জ্ঞাতির গোষ্ঠীর কারোর সঙ্গে দেখা হলে লোকজন উত্তেজিত হয় তাহলে না? একটু পরিচয় সেরে নি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। হাই বাদর, আমি মুক্তর মালা। হ্যালো হ্যালো। বাবা তোমার গলাটা তো খুব মিষ্টি। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, এতবার করে বলতে হবে না।